রাধে রাধে বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি স্কিপ করবে না কেউ, পুরোটা দেখবে। আর কেমন লাগলে একটু প্লিজ একটু কমেন্ট করে জানাবে। যেখানে ভালো লেগেছে সেখানে ভালো বলবে, যেখানে খারাপ লেগেছে একটু খারাপ বলবে। প্লিজ তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও করার ইচ্ছাটা জাগিয়ে দেয়। প্লিজ কমেন্টে জানাবে, প্লিজ দেখবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আছি মোটামুটি, আশা করি তোমরা সবাই ভালো আছো। রাত্রিবেলা ভীষণ বৃষ্টি হয়েছে, রাত্রে ভীষণ বৃষ্টি হয়েছে। চলো দেখাচ্ছি আমাদের রান্নাঘরের অবস্থা কেমন। চলো যাই। দেখো, তার দরজাটা খুলে নেই, কি অবস্থা দেখো। দেখো, এখানে গামলা পেতে দিয়েছিলাম, এখানে কড়াই বালতি, কারণ এখান থেকে চালের থেকে এত পরিমাণে জল পড়ে, এখানে তো রান্নাই করা যায় না। আর এই চাল এমনভাবে করে দিয়েছে না, এই চালের থেকে সব জল পড়ে নিচে। কি অবস্থা দেখো, একটু জল হলেই আর রান্নাঘরে আসা যায় না, রান্না করা যায় না। কি করব আর, দেখো কি অবস্থা। যাই হোক, পরিষ্কার করে নিতে হবে। দেখলে তোমাদের রান্নাঘরের কি অবস্থায়, পরিষ্কার করতে হবে। আর দেখো পুকুরে কত জল, দেখো পুরো পুকুরে পুরো কানায় কানায় জল হয়ে গেছে। এই পুকুরে কিন্তু একদম কম জল ছিল, পুকুরে একদম কম জল ছিল। সেই পুকুরে দেখো পুরো কানায় কানায় জল ভর্তি হয়ে গেছে। আমি কিন্তু এই জায়গাটা এসে সকালবেলা এসে এখানে এসে একটু দাঁড়িয়ে থাকি, ভালো লাগে আমার এই জায়গাটা, পিছন দিকটা ভীষণ ভালো লাগে। দেখো কি সুন্দর, এই পুকুরে অনেক অনেক মাছ আছে। এখন দেখা যাচ্ছে না, তবুই দেখো দেখা যাচ্ছে মাছ। দেখাচ্ছি তোমাদের, চলোই দেখো, মাছ কিন্তু খাপি খাচ্ছে। এরকম মাছ খাপি খাচ্ছে, দেখেছো? ওই দেখো মাছ এখন দেখা যাচ্ছে, কারণ কালকে রাত্রিবেলা জল হয়েছে তো, জলটা ঘোলা ঘোলা হয়ে গেছে তো, ওই জন্য অতটা দেখা যাচ্ছে না। দেখো মাঠে সবুজ আর সবুজ, জল হয়েছে পুরো মাঠ সব জল। কালকে ধানগুলো কেটে নিয়েছিলাম বলে মেশিনে অনেকটা বাঁচা, কিন্তু সেই বাঁচাতে পারলাম না, কারণ ছাদে তুলে দিয়েছিলাম, সে ছাদে মেলে দিয়েছিলাম ধান, এক জায়গায় করতে পারিনি। এখন কি হয়েছে যাই দেখি, চলো যাই দেখি তোমাদের সঙ্গে করে নিয়ে ছাদে ছাদে যাই দেখি কি অবস্থা ধানগুলো। এদিকে এদিকে ধান কিছুটা বস্তা ভরতে পেরেছিলাম, এত অন্যদিন যেমন বিকালের পরে সন্ধ্যাবেলার দিকে বৃষ্টি হয়, কিন্তু কালকে হুপ করে জল চলে আসলো, বিকালেই জল চলে আসলো। অতটা বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি বৃষ্টিটা চলে আসবে, ওই জন্য ধান একদম করতে পারিনি। ধানগুলো সব তাড়াতাড়ি করে, পেপার ছিল বড় পেপার, সে পেপার দিয়ে ঢাকা দিয়েছিল। সেদিকে দেখো কাঠবিড়ালের কী অবস্থা। এমনিতে ধান সব এমনি জলে ভিজে গেছে, পেপার দিয়ে ঢেকে দিয়েছে। পেপারটা এই একটাই মাত্র পেপার ভালো ছিল, একটা মাত্র পেপার ভালো ছিল, সেই পেপার দিয়ে ধান পুরো ঢেকে দিয়েছে। আর সেই পেপারই আবার সেই কাঠবিড়ালি পুরো ছিদ্র করে দিচ্ছে। কী করে পারবো বলো? ধান সত্যি তাই, যদি কাটা ধান মাঠে ভিজে যায় সে একরকম, কিন্তু ওই ঝেড়ে বাড়ি নিয়ে এসে ভিজে গেলে যে কী কষ্ট। এবার কীভাবে শুকাবো? সবার ধান, শুধু আমাদের ধান বলে না, সবারই ধান ওইভাবে ভিজে গেছে। আমাদের মাঠে মেশিন এসেছিলো, ধান কাটা মেশিন, সেই মেশিন দিয়ে আমরা ধান কেটে নিয়েছিলাম। ওই ধান কেটে ধরো কাঁচা ধান একটু কাঁচা ছিল, রোদে দিয়েছে, শুকিয়ে গেছে, 10 মিনিট টাইম দেয়নি যে আমরা ধানগুলো তুলে নেবো। এতটা খারাপ লাগছে কী আর বলবো। দেখো সব পুরো ভিজে ধান ঢাকা। এখন কী হবে? আঁকা যদি এখন যদি ভালো যায় তো ভালো, নাহলে যদি ভালো না যায় তাহলে কী হবে? কলা যদি হয়ে যায় তাহলে সারা বছরের খোরাকি আর কী হবে? ভীষণ একটা টেনশনে আছে, কী করব। যাই হোক, কোনো বাসি কাজ করা হয়নি এখনও, বাসি কাজ করে নেব, করে নেই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো উপরের থেকে নিচে চলে এসছি। উপরে কিন্তু ধান কিন্তু এক্ষুনি আলগা করব না, একটু নিচের দিকে কাজ করে ছেলেকে স্কুল দিয়ে আসবো, ওকে খাইয়ে দাইয়ে
না, এখনও কিছু রান্না হয়নি, কাজ বাজ করে ওকে কিছু খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে মানে ছাদে একটু ভালোভাবে রৌদ্র আসবে। ছাদে আমাদের একটু মানে লেটে রোদ আসে আর খুব তাড়াতাড়ি চলে যায়। যাই হোক, একটু মানে পরে রোদ যখন পুরোটাই আসবে তখন পেপারটা আলগা করে দিয়ে আসবো, তারপরে গিয়ে আবার একটু শুকালে তারপর মেলে দিয়ে আসবো। দেখো আমার আর ঘর বারান্দা কিন্তু কিছুটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার রান্নাঘরের সামনেটা একটু ঝাড় দিয়ে নেব। নিলাম, সোজা চলে আসলাম রান্নাঘরে। দেখো এতটা নোংরা করে না ইঁদুর, দেখো কি অবস্থা করেছে। আমি গ্যাসে কিন্তু রান্না করি না এই কারণেই, মানে এতটা রোজ রোজ আমার এভাবে পরিষ্কার করতে হবে। পরিষ্কার তো রোজ করতেই হবে, কিন্তু এতটা যদি নোংরা করে তাহলে ভালো লাগে বলো ইঁদুর? মানে কি আর বলবো, ভালোই লাগে না কিছু। দেখো এতটা নোংরা করে, যাই হোক পরিষ্কার তো করতেই হবে। দাদাভাইকে বলছি যে ইঁদুর মারা কিছু নিয়ে আসতে, কিন্তু নিয়ে আসেই না। ওইভাবে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম গ্যাসটা। এবার উনুনের ধারে এসেছি, উনুনটা তো ভীষণ ভিজে গেছে, কিন্তু বাবু কিন্তু এত সময় উঠেনি, এবার উঠেছে। ওর এখনও মাকে বাইরে রেখে এসেছি ব্রাশ করিয়ে, চুল বেঁধে দিয়ে মাকে বাইরে বসিয়ে দিয়ে এসেছি ঘরের থেকে। বাইরে বসিয়ে দিয়ে এবার চলে এসেছি রান্নাঘরে। উনুনটা গবের দিয়ে নিলাম ভালো করে। আর এই সামনে এই জায়গাটা না, মানে সামনে আমাদের ওই যে রাস্তা আছে আর গাড়ি ঘোড়া যায়, আর এত পরিমাণে ধুলো হয় না, পরিষ্কার করে পারা যায় না। এই জায়গায় বসার জায়গাটা একটু পরিষ্কার না রাখলে হয় বলো? ওই জন্য একটু মুছে নিচ্ছিলাম। আর এবার রান্না করে নেবো, যেহেতু বাবু স্কুলে যাবে ওই জন্য আলুগুলো দেখো নিচে রেখেছিলাম খাটের নিচে, কারণ আলগা জায়গায় রাখলে নাকি আলু নীল হয়ে যায়, সে আলু খেতে নেই। তবু নীল হয়ে গেছে কিছুটা, কি করব বলো? আলগা জায়গায় ছিল ওইদিকে, ওই জন্য খাটের নিচে রেখেছি। আলু বেছে বেছে নিলাম কিছুটা, সব ছোট ছোট আলু। বড় বড় আলুগুলো আগে খাওয়া হয়ে গেছে, এখন সব আছে ছোট ছোট আলু। কিছুটা আলু বার করে নিয়েছে এই যে। এবার আলু সিদ্ধ দেবো আর ভাত করব। চলো যাই করে নিই। গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাসেই মানে সকালবেলা এতটাই তাড়াহুড়ো লাগে না, মানে সে কি বলবো, সমস্ত বাসি কাজ এদের স্কুলে মানে ছেলেকে 9টার ভিতরে স্কুলে কমপ্লিট করে দিতে হবে। এবার ভাত বসিয়ে দিয়ে ছাদে চলে এসেছি, পেপারটা আলগা করে দিলাম। পেপারটা আলগা করে না দিলে না শুকাবে না তাড়াতাড়ি। দেখো কিছুটা উপরে উপরে শুকনো, আর চারিদিকে দেখো জলে কি অবস্থা হয়েছে। মানে জল, মানে পাতা বেঁধেছিল মুখের কাছে, জল যেতে পারি না, আর পুরো ধানের ভিতরে জল চলে গেছে। এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে, রান্না লাভিয়ে এবার বাবুকে গুছিয়ে দিয়েছি, খাইয়ে দাই গুছিয়ে দেই, দিয়ে স্কুলে দিয়ে আসবো। ওর খাওয়া থেকে একটু কিছু সময় লাগে, কারণ ও একটু মানে আস্তে আস্তে খায় আর একটু দুষ্টুমিই তো করবে না। যাই হোক, উপরে তারে ধানটা একটু শুকাক, মানে আশেপাশেগুলো শুকালে আমি ওর খাইয়ে দাই গুছিয়ে স্কুলে দিয়ে এসে তারপরে আবার উপরে যাব। তার আগে আর যাবো না। আর বাবুকে খাইয়ে দেয়নি, বাবুকে বোঝাচ্ছিলাম যে স্কুলে বদমাইশি করবে না, তোমার কটা বন্ধু আছে, কটা কি। ও বলছিল মা আমার মানে বন্ধু আছে, বন্ধুদের আবার নাম বলছে। আমি বলছি ম্যাম যে কথা, ম্যাম যেগুলো বলবে সেগুলো শুনবে কিন্তু। বলছে হ্যাঁ মা আমি ম্যামের কথা শুনি, ম্যাম আমার ভীষণ ভালোবাসে, আমার নিজেই বলছে। এদিকেও খাইয়ে ওষুধ খাইয়ে দিলাম। এই ওষুধটা খেতেও দেখি মানে ভিটামিন তেমন পছন্দ করে না, মানে খায় না ওষুধ, কিন্তু এই ওষুধটা দেখি নিজে নিজেই মানে আর কি নিয়ে আসে, মা আমার ওষুধ খাইয়ে দাও। ওষুধ আমার মনে না থাকলেও নিজেই মানে ওষুধ নিয়ে আসবে, মা আমার ওষুধ খাইয়ে দাও। এদিকে দেখো বাবু বেরিয়ে পড়েছে ছাতা নিয়ে। এদিকে মাকে চা মুড়ি টুড়ি দিয়ে কিছু খাইয়ে দিলাম, দিয়ে ওষুধটা দিচ্ছি। আমি বলছি মা তুমি একটু বসো, আমি বাবুকে স্কুলে দিয়ে আসি। মাকে ওষুধ খাইয়ে দিয়ে বাবুকে স্কুলে দিয়ে আমি কিন্তু চলে এসেছি। এসে দেখো ছাদে চলে এসেছি, ছাদে এসে ধানটা দেখলাম শুকায়নি এখনও, ওই জন্য আমি সেভাবেই করিনি। আর এদিকে দেখো চলে এসে দেখি মেয়ে আবার আলু ভাজছে, আলু সিদ্ধ দিয়ে খাবে না বলে আলু ভেজেছে। এই আলু ভাজা দিয়ে আমিও কিছুটা খেয়ে নিলাম, মেয়ে আর আমি খেয়ে আবার ছাদে চলে এসেছি। এবার এই উপরে যে ধানগুলো আছে না, যে উপরে শুকনো শুকনো ধানগুলো, সেই ধানগুলো নেটে দেবো, আর নিচের ভিজে ধানগুলো পুরো ছাদটা খেলিয়ে দেবো, নাহলে না শুকাবে না। ভিজে ধান আর শুকনো ধান একসঙ্গে করলে না অনেকটা ধান হবে, আর মানে শুকাতে চাইবে না। ওই জন্য শুকনো ধান আর ভিজে ধান আলাদা, মানে আলাদা করে দেবো। উপরে শুকনোগুলো আর উপরে দেবো নেটের উপরে। আর এদিকে দেখো আমি ছাদে চলে এসেছি, এদিকে দেখি তোমাদের দাদাভাইও চলে এসেছে। আমি হচ্ছে খুব ভালো হয়েছে, দুজনে মিলে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে।
কষ্টটা তো কম হবে। আর এদিকে দেখো আমার পায়ে ধান ফুটে গেছে এত পরিমাণে, একটা একদম ছুঁয়ের মতো। এদিকে উপরের ধানগুলো, শুকনো ধানগুলো আমি ভরে নিচ্ছি গামলা করে ভরে নেটে দেব, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর ভিজে ধানগুলো পুরো ছাদটা পুরো ঝাড় দিয়ে নিয়েছি, আশেপাশে সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ছেলের স্কুলে গেছিলাম, কিছু থানকুনি গাছ নিয়েছি, কারণ এগুলো লাগে, তোমাদের দাদাভাই খায় রোজ সকালবেলা। আমাদের বাড়িতে বসানো হয়েছিল একবার, তা সে হয়নি, তাই এগুলো নিয়ে এসছি। এগুলো একটু বসিয়ে দিচ্ছি এখানে। সে আগেই দেওয়া উচিত ছিল, কারণ সেই সাইকেলের খাঁচায় রেখেছিলাম, মনে নেই। এখন এসে উপরে গেছিলাম, ধান শুকিয়ে মানে রোদে দিয়ে এসে দেখে এগুলো শুকিয়ে যাচ্ছে। আমি বলছি তাদের বসিয়ে দেই, দেখি হয় কি না, হলে তো ভালো, না হলে কি করবো, আবার নিয়ে আসবো, কারণ শুকিয়ে গেছে। এইভাবে বসিয়ে দিয়ে রাখলাম, দেখে কি হয়। থাক এখানে বসে। চান দান করে চলে এসেছি রান্না করতে। রান্নাঘরে চলে এসেছি, দেখো চুলটা উঁচু করে বেঁধেছি, কারণ ভীষণ গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। আর এক্ষুনি রান্না করতে করতে আবার ছুটতে হবে, উপরে ধান আছে, আবার আকাশ করেছে মেঘলা, ওই জন্য উপরে যেতে হবে, ওই জন্য চুলটা উঁচু করে বেঁধেছি আজকে, ভীষণ গরম লাগছে। রান্না উনুনেই করে নেব। সকালবেলা গ্যাসে করেছিলাম, সিদ্ধ ভাত তো করেছিলাম গ্যাসে। আর এখন এই কেটে নিয়েছি পটল ভাজার জন্য, পটল ভাজা হবে, আর ভেন্ডি আলু তরকারি করব। আর এদিকে লাল আলু একটা, ওই যে বড় একটা লাল আলুটা সিদ্ধ দেবো, কারণ ছেলে লাল আলু দিয়ে ভাত খায় ভালো, লাল আলু দিয়ে খেতে চায়, নিরামিষ যেহেতু বৈশাখ মাস আমাদের, ওই জন্য রান্নাটা করে নেই। দেখি উনুনেই করছি। এখন কতটা কি রান্না হবে বুঝতে পারছি না রান্নাঘরে, কারণ এই জল পড়েছিল, ভীষণ পরিমাণে জল হয়েছিল তো, আর জল ঢুকে গেছিলো মানে উনুনের ভিতরে। এখন জানি না কতটা কি রান্না হবে, যাই হোক রান্নাটা করে নেই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো রান্না তো করতে বসলাম, এবার উনুনটা কিভাবে ধরাবো সেই চিন্তায় হয়। কি বলো তো, আমাদের সেই লম্পট ছিল, লম্পটটা তেল ফুরে গেছে, আর মানে কেরোসিন কেনা হয় না, আর গ্যাস লাইটে না বারবার ধরাতে গেলে অসুবিধা। ভাবছি যে একটু কেরোসিন কিনতে হবে, নাইলে হয় না। লম্প আছে, সব আছে, কেরোসিনের অভাবে সে ধরানো হয় না। গ্যাস লাইটটা 2-3টে গ্যাস লাইট আমার এইভাবেই গেছে। যাই হোক দেখো রান্না করতে বসে গেছি। উনুন তো সেইভাবে জ্বলছে না, কেননা বৃষ্টি হয়েছে, উনুনের ভিতরে সব জল পড়েছে, আর চারিদিকে না সব জল ছিল। আস্তে আস্তে রান্নাটা করে নেই, দেখি কতদূর কি হয়। আর যদি সেইভাবে না জ্বলে তাহলে কিছুটা গ্যাসে করে নেব। আবার উপরে ধান আছে, সেদিকেও চিন্তা, তাড়াহুড়ো করেই করতে হবে। রান্না হয়ে গেছে সব, এই বারান্দায় নিয়ে চলে এসেছি, কারণ জানোই তোমাদের রান্নাঘরে জল পড়ে ভীষণ, ওই জন্য বারান্দায় নিয়ে চলে এসেছি। এবার সবাই খেতে দেবো। এখন আরেকটে 3টে বাজতে যায় প্রায়। উপরে ধান ছিল, দেখো ধানগুলো সব নিয়ে এসেছি উপরের থেকে, নিয়ে এসে রান্না করে উপরের থেকে ধানগুলো সব নিয়ে এসেছি, নিয়ে এসে এবার খেতে দেবো। মা ওই যে বসে আছে, খাওয়ার জায়গায় বসে পড়েছে মা, কারণ দেরি হয়ে গেছে না একটা, ওইদিকে উপরে ধান এদিকে রান্না করতে, ওই জন্য রান্নাটা করেছি। এবার খাইয়ে দাই নেই, তারপরে আবার কথা হচ্ছে। সবাইকে খাইয়ে দাইয়ে দিয়েছি, আমিও তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার খাওয়া দাওয়া করে উঠেই মা বলছে একটু বাথরুমে যাব আর ঘরে যাব। মাকে বাথরুমতে নিয়ে এসে ঘরে দিয়ে তারপর ছাদে যাব। দাঁড়াও আমি দরজাটা খুলে দাঁড়াও, চলো। আমার কাছে দাও, লাঠি দাও, যা পড়ে গেল। গামলা দিয়েছি কিন্তু বালতি নেই, বালতি কিন্তু সে তো বালতি ফাটিয়ে ফেলেছো। এই যে গামলা নিচে কিন্তু একটু বড় আছে, আবার বালতি পাশতে গেলে আবার কিনে নেবো, কোন বড় কোনো একটা নিয়ে আসতে বালতি। ঠিক আছে, হ্যাঁ পাখা ছাড়বো, হ্যাঁ বাবা তো এই পাখা ছাড়বো মা, পাখা ছাড়বো না, পাখা ছাড়ি, পাখাতে আসতে দেওয়া আছে। চলো বাবা, চলো বাবা, চলো। তুমি ঘুমাও নি, যাও ঘুমাও, একটু ঘুমাও। আমি ছাদের আসি, ধানগুলো দেখে আসি, আমি তোমার পাশে এসে ঘুমাবো, যাও।
দাও যাও, তুমি ওই বাবার পাশে শো। ঠিক আছে ঠাম্মা দিয়ে যাও, ধানগুলো একটু দেখে আসি, মেঘ করছে তো, বৃষ্টি হবে তো। যাও। উফ, কোথায় যাচ্ছ তুমি? বাবা আসো, ওরে কে আসো। না বাবা দেখো কাঠবিড়ালি, দেখো ওই দেখো কাঠবিড়ালিতে খাচ্ছে ধান। কারণ রোদ আছে, টানা রোদ পড়েছে এখন। বাবা যেও না যেও না, চলে আসো চলে আসো। না এখন চলো চলো এদিকে, চলো এদিকে চলো, আসো এদিকে আসো, এদিকে আসো। ধান অনেকটাই শুকিয়ে গেছে, সকাল থেকে সেইভাবে রোদ বার হয়নি, এই এখন একটু রোদ বার হচ্ছে, এখন একটু রোদ বার হয়েছে, মানে ধান শুকিয়ে যাবে চিন্তা নেই, ভয় কেটে গেছে অনেকটাই। খাওয়া দাওয়া করে মাকে ঘরে দিয়ে আসলাম, সেটা দেখলে মাকে ঘরে দিয়ে এসে এবার ছেলে এখন ঘুমাবে না, ওর পাশে শুতে হবে তারপরে ও ঘুমাবে, নাহলে ঘুমাবে না এরকম। যাই হোক, ও চলো। ভালো লাগছে আম, একদম আম খেতেও পারে। কেমন লাগছে বলো? হ্যাঁ হেভি লাগছে, হেভি লাগছে। চলো ঘুমাবা। বলি দাও আমার একটু আম, তাই তো হেভি লাগছে। না থাক, এখন রোদে থাক, এখন রোদ আছে, থাক না, পরে আসবো তুলতে। না না আমার নিয়ে এসছো, তাহলে এটা দাও, এটা আমার 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 গালে দিয়ে দাও, আর ওইটা তুমি খাও। দেবে না? এটা তুমি দাও, গালে দাও, আমার মুখে দাও। আমি ভীষণ টক খেতে পারি, আমও খেতে পারি, আমার ছেলের ঠিক তেমন হয়েছে, ও ভীষণ টক খেতে পারে। যাই হোক, ঘুম পারি নেই, তারপরে বিকালে দেখা হচ্ছে, টাটা। ছেলেকে ঘুম পাড়িয়ে কিন্তু আমি চলে এসেছি ছাদে, কারণ আমি মানে ভুক্তভোগী, কারণ আগের দিন বৃষ্টি চলে এসেছিলো ঝোপ করে, আর যেহেতু তোমাদের দাদাভাই চলে গেছে কাজে, আর ধান দেখেছো তো, সব ধান বেশিরভাগ ধান আমি লাভিয়ে নিয়েছি, মানে রান্না করার পরেই লাভিয়ে নিয়েছি, আর এই এক বস্তা ধান মতো উপরে আছে, ভালো শুকায়নি, ওই জন্য এই ধানগুলো মানে এক জায়গায় করে রাখবো, এক জায়গায় করে রেখে ভালো করে পেপার দিয়ে ঢেকে দেবো। আজকে অল্প একটু ভিজে আছে, কালকে শুকিয়ে যাবে। এদিকে দেখো মানে ছেলেও চলে এসছে ছাদে, ঘুমের থেকে উঠে গেছে, আর বিকালের সমস্ত কাজ কিন্তু বেশিরভাগ করা হয়ে গেছে, বাসন মেজে নিয়েছি, কারণ মানে দুপুরে খাওয়ার পরে তখন আর মাজা হয়নি, বিকালে মেজে নিয়েছি। জামাকাপড়গুলো সব ভিজে জামাকাপড়, কোথায় মেলে দেবো বলো তো, দেখো সব এখানে ওখানে মেলে দিচ্ছে। এদিকে মা বসে আছে বাইরে, ভীষণ মশা লাগছে, আবার দোকানে গিয়েছিলাম, দোকান থেকে মশার ধূপ এদিকে নিয়ে আসলাম, আর মুড়ি চানাচুর নিয়ে এসে রেখেছি। সন্ধে হলে ছেলের মানে মায়ের কিছু দিতে হয় খেতে, ওই জন্য একসঙ্গে আমি নিয়ে এসে রেখেছি। আর মশার ধূপ দিচ্ছি মায়ের ওখানে, কারণ ভীষণ মশা লাগছে, না বৃষ্টি হচ্ছে তো ছিপছিপ করে, আর বৃষ্টি হচ্ছে এই এক লাগারে কদিন, আর মশার জন্য ভীষণ উৎপাত হয়েছে, ওই জন্য মায়ের এখানে মশার ধূপটা দিয়ে দিলাম, মা এখানে বসে আছে, আর মুড়িগুলো এবার ঢেলে নেব, সন্ধ্যের পরেই দিতে হবে মুড়ি, ওই জন্য মুড়িগুলো ঢেলে নিচ্ছি। আর এদিকে দেখো চানাচুর খাওয়ার জন্য ব্যস্ত বাবু, চানাচুর বারবার আমি এক্ষুনি খায় না, সন্ধেবেলা এখন খায় না, এদিকে উপরে তুলে রাখছি, কারণ আছে তো একটা দুষ্টু, মশার ধূপ নিয়ে যদি করে, আর গ্যাস লাইট না আমি খুঁজেই পাই না, ওই জন্য নির্দিষ্ট জায়গায় রাখলাম। যাই হোক, কই চ দিয়েছো, কই পিছিয়ে নাও, চ ঠিক করে দাও, চ ঠিক করে দাও, সুন্দর করে চ দাও, চ তো লম্বা হয় না, চ কত সুন্দর আছে, ব্যাস এবার ঘুরিয়ে
লাগিয়ে দাও, বাহ কত সুন্দর হলো চ। এবার ছ। এবার এদিকে সন্ধেবাতি দিয়ে আমি কিন্তু চলে এসেছি বাবুকে পড়াতে। মাকে ঘরে দিয়ে এসেছি। আর সন্ধেবেলা ওদের কিন্তু মা বাবুর কিন্তু মুড়ি খাবার খাওয়া হয়ে গেছে, খাইয়ে দেয়, তাই বসেছি। কারণ মানে পড়াতে বসলে না এটা খাবো, খিদে পেয়েছে, এটা খাবো সেটা খাবো করে বায়না করে, ওই জন্য আজকে খাইয়ে দেয় তাই বসিয়েছি। মুড়ি চানাচুর দিয়েছিলাম আর মাকেও দিয়েছি, মা ঘরে দিয়ে এসেছি, মাকে দিয়ে বাবুকে নিয়ে বসেছি। আর কি বলো তো, সারাদিন পর তুমি একটু বসবে না, তখন দেখবে যত ব্যথা কোথাও মানে কোনো যদি অসুবিধা হয় না, সেই তখনই মানে করে সারাদিন পর তুমি একটু শোবে, তখনই দেখবে যত মানে কষ্ট, কোথায় ব্যথা, কোথায় এটা মানে কিছু, সেটাই মানে আর কি তখনই হবে। যেমন দেখো আমার পার মানে আঙুলগুলো এত পরিমাণে জল ঘাটা হয় না, পার আঙুলগুলো না সাদা সাদা হয়ে গেছে আর কেমন চুলকাচ্ছে। ওই জন্য আমি একটু মানে বিটেক্স নেই, একটু বোরোলিং ছিলাম, সেই বোরোলিং একটু লাগিয়ে দিচ্ছি। তাই ওই জন্য একটু হাত দিয়ে বোরোলিংটা লাগিয়ে দিলাম। আর উপরে বলছিলাম না ধান ফুটেছে পায়ে, এত পরিমাণে ধান ফুটেছে, মানে পার নিচে একটা মানে সে মানে ছুঁয়ের মতো এতটা ব্যথা হয়েছে, সেখানে একটু লাগিয়ে দিলাম। আর এদিকে বাবু দেখো, বাবুর সাথে একটু গল্প করছিলাম, কিছুটা অনেকটা লেখা হয়ে গেছে, ওই জন্য একটু গল্প করলাম। কারণ কি বলো তো, একটানা পড়তে চায় না, বা বাচ্চা কাচ্চা দেখবে একটানা পড়তে চায় না, মানে পড়ার ফাঁকে ফাঁকে একটু গল্প করলে, একটু মানে ওদের সাথে একটু খেলা করলে না ওর পড়ার আগ্রহটা একটু বাড়ে। একটানা পড়ালে না এনার্জিটা পায় না, আর তখন ঘ্যাসরামি করে, পড়বো না এরকম করে। ওই জন্য ওর সাথে একটু গল্প টল্প করে আর আমি একটু পায়ে একটু বোরোলিংটা লাগিয়ে দিয়ে তা আবার পড়াতে বসবো। যাই হোক, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। জানি না এত বড় ভিডিও কেউ দেখবে কি না। যেই দেখে থাকো মানে তার একটা কথাই বলবো, যে ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে প্লিজ জানাবে। মানে ভিডিওর যে জায়গাটায় ভালো লেগেছে সে জায়গাটা বলবে, যে জায়গাটা ভালো হয়েছে, যেখানে খারাপ হয়েছে সেখানে বলবে যে এই জায়গাটা খারাপ হয়েছে। প্লিজ তোমরা একটা অন্তত কমেন্ট রেখে যেও, তোমাদের একটা কমেন্ট না আমার মানে ভিডিও করার মানে আগ্রহটা অনেকটাই বাড়িয়ে দেয়। প্লিজ মানে যে যেখান থেকে দেখছো প্লিজ একটু জানাবে, তাহলে আমি খুব উপকৃত হই এবং ভালো লাগে। মানে সারাদিন এত কষ্ট করে না যদি ভালো না লাগে, কেউ যদি না দেখে না, আর ভালো লাগে না। প্লিজ একটা কমেন্ট রেখে যেও, তোমাদের কাছে একটাই অনুরোধ, যে যেখান থেকেই দেখছো একটা কমেন্ট রেখে যেও। তোমাদের একটা কমেন্ট আমার মানে কি বলবো, মানে আকাশের চাঁদ ফিরে পাওয়ার মতো। যদি ভালো হয় তো ভালো লিখবে, যদি খারাপ হয় যদি খারাপ লিখবে। আমার কোনো মানে কোনো আফসোস নেই যে খারাপ লিখেছে কি খারাপ হয়েছে বলেই মানে লিখছো খারাপ, আমার কোনো ইয়ে নেই। তাই বলছি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো বাবু কিছুটা খেলা করেছে, খেলা করার পরে কিন্তু আবার সুন্দরভাবে কিছু সময় লিখলো। মানে স্কুল থেকে যতটা কাজ দিয়েছিল সব কাজই কিন্তু করা কমপ্লিট। এবার একটু পড়া হবে, আর ওর বাবা বাড়ি আসলে তো আর মানে বই পড়বে না। যাই হোক মানে বাবা বাড়ি আসার আগেই আমার কিন্তু পড়ার কাজ, যতটা হাতের কাজ থাকে সব কিন্তু করে নিতে হবে। ওই জন্য মানে সকালে বসতে হয়। আর আমার রান্না করা আছে এখনও, বই টই পড়িয়ে তোমাদের দাদাভাই বাড়ি আসলে দাদাভাইয়ের কাছে থাকবে ছেলে, তারপরে আমি যাব মানে রান্না করতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। আর ভিডিওটি কেমন লাগলো বারবার বলছি, একই কথা বারবারই বলছি, কেমন লাগলো সবাই প্লিজ জানাবে। কে কোথা থেকে মানে দেখেছো সেটাও জানাবে, এটাই তোমাদের কাছে অনুরোধ। আর কিছু বললাম না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই পর্যন্তই। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একটু ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।